একজন আদর্শবান আদর্শ নারী, পর্দাশীলতা নারী যদি তোর কপালে জুটে যায়, তোর দুনিয়ার জিন্দেগি ভালা। জোরে বলেন ঠিক কিনা? আমি আমার মাদের বলে যাই, মা ও বোনেরা শোন, ওই ডিজিটাল করতে করতে দেশটা এবার গেছে গুল্লায়। ওরা বলতে গেলে বড় কষ্ট হয়, পর্দার ওয়াজ তো চলেই না। ও মুসলমান, সুদের ওয়াজ করা যাবে না, ঘুষের ওয়াজ করা যাবে না। কোথায় যাব? বিপদ চারিদিকে রে মুসলমান। একটু না বললে নয়, আমারও তো মরা লাগবে, কবরে যাওয়া লাগবে। আমি মাদেরকে বলবো, মা যখন বিবাহের বয়স হয়ে যাবে, দাদা দাদির কাছে, নানা নানির কাছে দাবি করবা, দাদি গো, যে ছেলে ভ্যান চালাক, রিক্সা চালাক, এমন একটা ছেলের সঙ্গে আমাকে দাও, 5 ওয়াক্ত সালাত আদায় করে, একটু সত্যের পথে চলে, হালাল খাদ্য খায়, ঘুষ করো না, সুদ করো না, জিনা করো না, এমন একটা ছেলে দাও যে ব্যক্তি আল্লাহ যখন 5 বার যখন আমার আল্লাহর ঘরে ডাক দেয়, আল্লাহু আকবার বলে, ওই পাগল সব কাজ ফেলে তুই আল্লাহর সঙ্গে সাক্ষাতে চলে যায়। এমন একটা দিনদার যুবক মারে, তোর জীবনে যদি একবার জুটে যায়, তোর কপাল খুলে যাবে, কপাল খুলে যাবে। এই দুনিয়ার মধ্যেই জান্নাতি হবে। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমি আপনাদের কাছে দাবি করে যাই, এই 2টা জিনিস খেয়াল রাখবেন। রূহবিহীন যেমন বডির কোনো মূল্য নাই। আপনার দেখতে শুনতে অনেক বালা, হাত আছে, পা আছে, সব ঠিক আছে, না কান গলা সবই ঠিক আছে, রূহ নামের বস্তুটা আপনার ভিতরে নাই। এই বডিটার কোনো দাম নাই। এই বডিটার অমূল্য সম্পদের নাম হলো রূহ। জোরে বলেন ঠিক কিনা? আবার আপনার একটা হাত নাই, পা নাই। মুসলমান, আপনার রূহ ভিতরে নাই, ভিতরে আছে, মূল্য আছে, একটা অঙ্গ নাই, কিন্তু রূহটা আছে। 1 বছর, 6 বছর, 10 বছর পর্যন্ত অনেকের পিতা মাতা বিছনায় পড়ে আছে, তাদেরকে কবরে দেয়া হয় না। কেন দেয়া হয় না? কারণ তার ভিতরে রূহ আছে। জিন্দা মানুষকে দাফন করা হয় না, কাফন পরানো হয় না। যখনই রূহটা বাইর হয়ে যায়, ওই